হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা ছিল সোমবার সকালের, আর সেদিনকে আমি প্রায় 3টের দিকে ঘুম থেকে উঠেছিলাম। কেন বলো তো, সোমবার তো বাপনের অফিস থাকে, আর সেদিনকে না ও অন্য অফিসে জয়েন করেছে, কারণ ওর ট্রান্সফার হয়ে গেছে আগের অফিস থেকে। তো নতুন অফিস যেহেতু, ওই জন্য ও তাড়াতাড়ি বেরিয়েছিল, ওই জন্য আমিও তাড়াতাড়ি উঠেছিলাম। যাই হোক, সকালে তো অলমোস্ট সব কাজ কমপ্লিট থাকে। ও চলে যাওয়ার পরে আমি সেদিনকে ঘরটা একটু ভালো করে মুছে নিয়েছিলাম। তারপরে স্নান করে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর সারা ঘরে একটু ধূপধুনো ঘুরিয়ে নিচ্ছিলাম। আর সেদিনকে আমি এসেছিলাম বাড়িতে, তোমরা তো ভিডিওতে দেখেছো। তো তাই জন্য একটু সকাল সকালই কাজটা সব কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আমার বেসিন কর্নারটা মানে নতুন নতুন সাজিয়েছি, তো এই সাইডে আসতে তো আমার ভীষণ ভালো লাগছে। যাই হোক, আমি তো বাড়ি যাওয়ার আগে মোটামুটি সব কাজ কমপ্লিট করে রেখে যাই। ওই যে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকেও কিন্তু মেশিনে দেওয়া ছিল, ওগুলো কাঁচা হয়ে গেছে। যাই হোক, আমার বারান্দা জুড়ে যে একটা বড় তার আছে, সেই তারে আমি মেলে দিয়ে যাই, আর সব কিছু কিন্তু একদম শুকিয়ে যায়। চলো এবার তোমাদেরকে এই বেসিন কর্নারটা আরও একবার দেখাই। নতুন নতুন সাজিয়েছি তো, ওই জন্য দেখাতে বেশ ভালো লাগছে। আর তোমরা আমার আগের ভিডিওতে হয়তো খেয়াল করেছো, মানে আগের ভিডিওগুলোতে আমি আমার ঘরের ভিডিও করি, আমার শ্বশুরমশাইয়ের ঘর, রান্নাঘর সব কিছুরই ভিডিও করি। তবে এই বেসিন কর্নারটায় না, মানে বেসিনের সাইডটায় খুব একটা ভিডিও করতে আসতাম না, কারণ ওই যে একটু অগোছালো মতন ছিল। তো এখন যেহেতু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ওই জন্য এই জায়গাটা আমার এখন বড্ড প্রিয়। যখন রান্নাঘরটা নতুন নতুন করে সাজিয়ে সব সেট আপ করেছিলাম, তখন সেটা যেরকম দেখতে ভালো লাগছিল, তো এখনও কিন্তু আমার বেসিন কর্নারটা ভীষণ ভালো লাগছে। আর আমাদের ওই বেসিনের সাইডে, মানে ওয়াশিং মেশিনের পাশে আমাদেরও আরও একটা দরজা আছে, লোহার দরজা। সেই জায়গাটাও একটা কেমন দেখতে লাগে বলে ওই জায়গাটায় বুদ্ধি করে আমার বড় একটা পর্দা সেট করে দিয়েছে। পর্দাটা তো ছিল ঘরে পড়েই ছিল, তো ওটাকে সেট করে দিয়েছে। একদম ওই কর্নারটার লুক চেঞ্জ হয়ে গেছে, আমার এখন বেশ ভালোই লাগছে। তবে মিশো থেকে যে জিনিসগুলো অর্ডার করেছিলাম, ওগুলো যে এত ভালো আসবে সেটা আমি নিজেও বুঝতে পারিনি। যাই হোক, সব কিছু কমপ্লিট। ওদিকে ভাতটা করে রেখেছিলাম, বাবা বলল বেলার দিকে মাছ টাছ কিছু একটা এনে রান্না করে নেবে। আমি বলেছিলাম তাড়াতাড়ি কিছু এনে দাও, আমি করে দিই। তো বললো যে না, একেবারে দুপুরবেলায় যেহেতু খাবো, তুমি শুধু ভাতটা করে রেখো, আমি মাছ আনলে কিছু একটা করে নেব। সেই মতন আমি ভাত টাতগুলো করে রেখেই গেছিলাম। আর সেদিনকে আমি শ্যাম্পুও করেছিলাম, আর শ্যাম্পু করলে আমি বেশ একটু আলতা টালতা পরতে ভালোই বাসি। আর বিশেষ করে আমার আলতা পরতে বেশ ভালোই লাগে, পা দুটো না বেশ সুন্দর লাগে। তবে ওই যে একটা অসুবিধা, আলতা পরলে না ভীষণ পা ফাটে। আচ্ছা, তোমরা কারা কারা আলতা পরতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে। তবে আমি আলতাটা একটু মোটা করেই পরি, আমার মতন এরকম মোটা করে আলতা কারা পরো গো, অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, এখানে আমি আমার নতুন আংটিটাও পরে নিয়েছি, ব্যাস বসে পড়লাম একটু সাজুগুজু করতে। আমার সাজুগুজু মানে বেশি কিছুই না, একটুখানি মুখে ক্রিম মাখবো, লিপস্টিক, কাজল, ব্যাস শেষ। তোমরা তো আমার ভিডিওতে দেখতেই পাও, বেশ মাঝে মাঝেই আমি বাড়িতে আসি। তার কারণ একটাই, যেহেতু আমার এখন বাড়িতে সেরকম খুব একটা চাপ নেই, লোকজনও বেশি থাকে না, ওই জন্য আমি টুকটাক বাড়িতে চলে আসি। আর যেহেতু আমার শ্বশুরমশাই টুকটাক রান্নাবান্না পারেন, ওই জন্য অসুবিধা হয় না। পরে যদি কখনো কোনো সমস্যা হয়, তখন তো আর এত আসতে পারবো না, তো এখন ওই জন্য একটুখানি ঘুরে টুরে নিই, এই আর কি। আর তাছাড়া সপ্তাহের পর সপ্তাহ বাড়িতে একা একা থাকতে থাকতে তো এমনিই বোর লাগে, আর ওই জন্যে টুকটাক যখনই মন চায় বাড়িতে চলে আসি। আর আমার বাড়িতে আসা মানে ওই 4 দিন, মানে যদি বাপনের শনিবার দিন ছুটি হয়, তাহলে সোম থেকে শুক্রবার থাকি, শনিবার বাড়ি চলে আসি। আর যদি বাপনের শুক্রবার ছুটি হয়, তাহলে সোম থেকে বৃহস্পতিবার থাকি, শুক্রবার দিন ওই বেলার দিকে বেরিয়ে চলে আসি। এই হচ্ছে আমার থাকা। যাই হোক, এখানে কথা বলতে বলতে তো আমি রেডি হয়ে গেছি। তো চলো, এখানে বেরোতে বেরোতে আমার প্রায় 10:30 মতন বেজে গেছিলো। যেহেতু সেদিনকে একটুখানি টুকটাক কাজ ছিল, ঘরটা আগে থেকে ঝাড় দিয়ে রাখলেও ঘর মোছার কাজটা তো অত ভোরবেলায় হয় না, আর আমার ঘর মুছতে অনেক টাইম লাগে, প্রায় 1.5 ঘন্টা টাইম লাগে। ওই জন্যে আমি বাপন বেরিয়ে যাওয়ার পরেই ঘরটা মুছেছিলাম। বাপন যখন সকালবেলা অফিসে বেরোচ্ছিল, ও আমাকে বারবার বলে দিয়েছিল, বাড়ি থেকে বেরোচ্ছিস খেয়ে বেরোবি, ভাত রান্না করছিস যখন বাড়ি থেকে ভাত খেয়ে তারপর বেরোবি। কিন্তু ওই যে বাড়ি যাওয়ার সময় আমি বোধহয় একটু বেশি সুপার এক্সাইটেড হয়ে যাই, ভাত টাত খাওয়ার কথা কিছু মনেই থাকে না। তো সেই মতনই আমি সকালবেলা ওই যে চা বিস্কুট খেয়েছিলাম, সেটা খেয়েই বেরিয়েছি। আর যথারীতি ওই 11:15টার দিকে আমার খিদে পেয়ে গেছিলো। বাজারে গিয়ে আগে মিয়ামোড় থেকে একটা এই ক্লাব স্যান্ডউইচ কিনেছিলাম। এই স্যান্ডউইচটা মোটামুটি ভালোই খেতে, বেশ অনেক রকমের ভেজিটেবিল, চিকেন এইসব দিয়ে করা থাকে। তো সেটা খেতে খেতেই এই ঠাঠা রোদ্দুরের মধ্যে চললাম বাপের বাড়ি।
আর হাবড়ায় পৌঁছানোর আগে আগে আমি একটু ভাইকে ফোন করে দিয়েছিলাম, ও চলে এসেছিল এখানে 2 নম্বর গেট পর্যন্ত। তারপর ওর সাথে স্কুটিতে করে সোজা চলে গেলাম বাড়িতে। এত গরম সেদিনকে পড়েছিল, আকাশটা পুরো মেঘলা ছিল জানো তো। আমি বাড়িতে পৌঁছে যাওয়ার পরে শুরু হয়েছে বৃষ্টি, তার আগে ওয়েদারটা ঠিক এরকম ছিল। তো আমিও ভাবলাম যে ভালোই হয়েছে আমি ভালোই পৌঁছে গেছি, কারণ সেদিনকে আমি ছাতা আনতেই ভুলে গেছিলাম। রাস্তায় বৃষ্টি আসলে একটা যাতা ব্যাপার হয়ে যেত। তো বাড়িতে এসে আগে মুখ টুক ভালো করে ধুয়ে নিলাম, তারপর মা খেতে দিয়ে দিয়েছিল, খেতে বসে পড়লাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। বাড়িতে যখন এসে পৌঁছেছি তখন বাজে 12:30। তো খিদে তো পাবেই, সারা সকাল ওই চা বিস্কুট খেয়েছিলাম আর মাঝে একটা স্যান্ডউইচ খেয়েছিলাম। যাই হোক, সেদিনকে সিম্পল মেনু দেখে আমার মনটা তো বেশ ভালোই খুশি হয়ে গেছিলো, কারণ আমি ম্যাক্সিমাম টাইমই একটু মাংস টাংস দিয়েই খাই। তো এখানে এসে দেখি মা ডাল রান্না করেছিল, মুসুরির ডাল, যেটা আমার সব থেকে প্রিয়, তার সাথে ভেন্ডির চচ্চড়ি, আর মা দিয়েছিল আমাকে 2টো ডিম সেদ্ধ। আমি ডিম খেলে মা আমাকে 2টো করেই ডিম দেয়। যাই হোক, এখানে একদম তৃপ্তি করে খেয়ে দিয়ে উঠেছি। খাওয়া দাওয়া শেষ করতে না করতে মা আবার এখানে ফল কাটতে বসে গেছে। আর এই যে ড্রাগন ফল, এটা আমার বেশ ভালো লাগে। তো মা এখানে ড্রাগন ফল, আম সব কিছু কেটে আমাদেরকে দিয়ে গেল। তো আমি আর ভাই বসে বসে খেলাম। নাটকও যা হাঁপার পুরো দিয়ে দেবো। ভালো মিষ্টি, এবার গোপড়ে গেছিস কবে থেকে? থাকে তো একগাল দাঁড়িয়ে। ওই যে ভোর 3টের সময় ঘুম থেকে উঠেছিলাম, তারপর থেকে ওরকম চরকিবাজির মতন ঘুরেই বেড়ালাম। ঘুমও পাচ্ছিল, আবার খিদেও পেয়েছিল, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আর এই যে গুনুর জন্য ব্যাগটা নিয়ে এসেছি, তবে ব্যাগটা ওকে খালি দিইনি, অনেক দিন গুনুর জন্য কিচ্ছু কেনা হয় না, তাই ব্যাগ ভর্তি করে একটুখানি চকলেট কিনেছিলাম। তারপর ও লিচি জেলি খেতে পছন্দ করে, সেটাও কিনেছিলাম। তো তারপর এদিকে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে দেখছি আমাদের এই মৌসম্বি লেবু গাছটায় কিন্তু বেশ অনেকগুলো লেবু ধরেছে। তোমরা তো দেখো যে আমাদের এই গাছটায় প্রত্যেকবার কম বেশি মোটামুটি ভালোই লেবু ধরে। যাই হোক, তারপর দুপুরবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যের দিকে বাবা এনেছিল মাংস, এখানে চিকেন এনেছিল, সেটাই একটু মা মেখে টেকে রেখে দিয়েছিল, আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তো এই ছিল সেদিনকে সারাদিনের একটা অগোছালো ব্লগ। যাই হোক, খুব একটা গুছিয়ে করতে পারিনি, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় এলাম। এই ছিল সেদিনকে সারাদিনের একটা ছোট্ট ব্লগ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা।